একটা টাকা হাওলাত দিবি নি, একটু ইফতার খিনা সন্ধ্যাবেলায় আমার সন্তানগুলার লইয়া ইফতার করব। মুসলমানটা ডাক দিয়া কয় না, তোমার টাকা দেওয়ার জন্য বুঝি টাকা কামাইছি, টাকা দিল না। মনটা খারাপ কইরা হৃদয়ের মধ্যে আঘাত লইয়া ব্যক্তিটা বাড়ির দিকে ফিরা যায়। হঠাৎ করে গো একটা হিন্দু ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। ডাক দিয়া কো ভাই মুসলমান, তুমি তো আমার এলাকার মানুষ, মনটা কেন খারাপ বলো না, তোমার কোনো সহযোগিতা করতে পারি কিনা। এবার রোজাদার ব্যক্তি ডাক দিয়া কো ভাই রে, তুমি হিন্দু, ভিন্ন ধর্মের মানুষ, আমরা সারাদিন রোজা রাখছি, আমার সন্তানগুলা রোজা রাখছে, ইফতার মুখের মধ্যে তুলে দিতে পারবো না। এই কষ্টে মুসলমান ভাইয়ের কাছে গেছিলাম, হাওলাত চাইছিলাম, কর্জ চাইছিলাম, দিছে না। হিন্দু ব্যক্তিটা ডাক দিয়া কয় মুসলমান ভাই রে, তুমি যদি মনে না করো, আমার বাড়ি থেকে তোমার কিছু টাকা পয়সা যা কিছু লাগে আমি তোমার হাওলাত দেই, তুমি পারলে দিয়ে দিও, নতুবা কোনো দাবি নাই। কয় না, তোমার কাছ থেকে নিব না। অনেক জোরাজুরি করার পরে মুসলমান ব্যক্তিটা হিন্দু ব্যক্তিটার এই টাকাগুলো লইয়া বাড়ির মধ্যে গিয়ে ইফতার কিনিয়া ইফতার সামনে লইয়া যখন দোয়া করে, ইফতারের সময় দোয়া কবুল হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? সারাদিন রোজা রাখা ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে, রাসূল বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ইফতার সামনে নিয়ে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তিটা আল্লাহ দরবারে ডাক দিয়া গো আল্লাহ গো, হিন্দু ব্যক্তিটা আমার সহযোগিতা করলো, আমি তার জন্য কি দোয়া করব? আল্লাহ তুমি তার হেদায়েতের নূর দিয়া তার কলিজাটা নূরান্বিত কইরা দাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রের বেলা হিন্দু ঘুমাইছে, রোজাদার ব্যক্তিও ঘুমাইছে। যেই মুসলমানের বাড়ির কাছে সাহায্য চাওয়ার জন্য গেছিল, ওই মুসলমান ব্যক্তিটাও ঘুমাইছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সূর্যগুলা মাথার একেবারে কাছাকাছি চলে আসছে, মানুষ হাহাকার করতেছে। অমন সময় তাকায় দেখে আল্লাহর আরশে আজিমের সামনে সুন্দর একটা নুরানি বিল্ডিং দেখা যায়। এই পাগলা গিয়া ডাক দেখো ভাই, হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না, তালাটা খুইলা দিবানি, এই বিল্ডিংটার মধ্যে ঢুকে একটু কষ্টটা লাঘব করতে চাই। ডাক দিয়া কয় তাকায় দেখো বিল্ডিং এর মধ্যে কার নাম লেখা। এই বিল্ডিংটা তার জন্য বানাইছে যারা রোজাদারদেরকে সহযোগিতা করে, যারা গরিবদেরকে সহযোগিতা করে, আমার আল্লাহ বিল্ডিংটা তাদের জন্য বানাইছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার সকাল হয়ে গেছে। এই পাগলা রোজাদার ব্যক্তির বাড়ির মধ্যে আইসা ডাক দিয়া কয় তোর যত টাকার প্রয়োজন টাকা দিমু, তুই তাড়াতাড়ি কইরা টাকা নে। কয় না, আমি গতকালকে টাকা পাইছি। কার কাছে পাইছস? একটা হিন্দু বেটা আমারে সহযোগিতা করছে। দৌড় দিয়া হিন্দু ব্যক্তিটার কাছে চইলা গেছে। ডাক দিয়া কয় হিন্দু ভাই, তোমার কাছে আসছি, আমার মুসলমান বাইরে যে সহযোগিতা করছো তার ডাবলের ডাবল তোমারে ফিরাইয়া দেই, তুমি নেও, যত টাকা লাগে নেও। এবার হিন্দু ব্যক্তিরা ডাক দিয়া কয় মুসলমান রে, জান্নাতের ঘর দেইকা বুঝি পাগল হয়ে গেছো? মাহে রমজানের মধ্যে আমরা রোজা রাখার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? রোজাদারকে ইফতার করাবেন, ফজিলত দিবে কে? জোরে বলেন কে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কোন উম্মত রোজাদার উম্মতীদেরকে কোন ব্যক্তি যদি ইফতার করায়, ওই ইফতার করানোওয়ালা ব্যক্তির প্রথম নাম্বার পুরস্কার হইল তার আগে যত গুনাহ করছে গো, আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিব। দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আমার কোন রোজাদার উম্মত উম্মতিরে যদি ইফতার করায়, দুই নাম্বার পুরস্কার হলো তার নামটা যদি জাহান্নামী খাতার লিস্টের মধ্যে থাকে, আমার আল্লাহ রোজাদারকে ইফতার করানোর কারণে তার নামটা জান্নাতি খাতার মধ্যে আল্লাহ তুইলা দিব। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার হইল আমার রোজাদার উম্মত উম্মতিদেরকে
যারা ইফতার করাইব, রাসূল বলেন যেই ব্যক্তি ইফতার করাইলো, যে রোজাদার রে ইফতার করাইলো, সারা দিন রোজা রাইখা যেই সব পাইছে, আমার উম্মত ইফতার করাইয়া সমপরিমাণ সব তার আমলনামায় লেখা দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে আবার ডরায়, কো হুজুর সারাদিন রোজা রাখছি, পরিশ্রম করছি, আমি সেই বেটারে সব দিয়া লাইতাম। কয় কি কয় না? অনেকে এটা কয়, এ আল্লাহর কাছে কি সবের অভাব আসেনি? যেটা কোন অভাব আছে? রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীরা ডাক দিয়ে, হুজুর আপনি খেজুরের কথা বললেন, দুধের কথা বললেন, অথবা পানির কথা বললেন, নবী গো কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির রোজাদাররে পেট বইরা খাওয়ায়, হৃদয়টা শান্তি কইরা খাওয়ায় গো, তাহলে তার কি অবস্থা হবে? রহমতের নবী ডাক দিয়া কয়, কোন ব্যক্তি রোজাদাররে যদি পেট বইরা খাওয়ায়, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তারে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, শুইনা নাও, এ কল কারখানার মালিক যারা আছেন, ক্ষেতের মধ্যে আপনি কামলা রইছেন, এই কামলাটা রোজাদার, আপনার অফিসে কাজ করে এই কামলাটা রোজাদার। রাসূল বলেন রে, তুমি তার কামটা একটু কমায়া দাও। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কেন কেন? রোজা রাখছে, বেচারার ডিউটি 5 ঘন্টা, তুমি 4 ঘন্টা কইরা দাও। রাসূল বলেন 1 ঘন্টা যে মাফ কইরা দিলাক, 1 ঘন্টা যে সহানুভূতি দেখাইলা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার হিসাবটাও সহজ কইরা দিব। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে আমার, রোজার মাসে দেখবেন আপনার দোকানে দোকানে পর্দা টানায় আছে কি আছে না? কথা কয় না? সারা বছর পর্দার খবর নাই, রোজার মাস আইলে দোকানে দোকানে পর্দা টানায়। আর তোমার মতো আমার মতো কিছু যুবক গিয়া পর্দার নিচে বইসা এমন ভাবে খায়, যখন বাইর মুখটা ফুসে মনে হয় 3 দিন ধইরা পাগলা খায় না। কথা কয় না? ঠিক না ঠিক? এমন সূরা আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? হেরে আবার জিগাইলে কয়, এই আল্লাহর ডরে না মানুষের ডরে তুমি কি লিখে? বলে কি বলে না? আল্লাহর ডরাইতাম না, মানুষের ডরাইতাম কি লাগে? আজকে মসজিদে আমি এই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। এটা কথা মনে রাখবেন, আল্লাহরে ডরাও না, মানুষের ডরাইতে কি লাগে? কথাটা অযৌক্তিক। কি অযৌক্তিক? কেন জানেন? এই সমাজটা সমাজতান্ত্রিক। এটা কি সমাজ না? আপনি কি সমাজে একলা একলা বাস করতে পারবেন? কথা কয় না? বাস করতে পারবেন? আপনারা যদি এক বইরে করে দাও, আপনি বাস করতে পারবেন? পারবেন না। রোজার মাসকে যারা সম্মান করে, একটা হিন্দু ব্যক্তি রোজার মাসে তার সন্তান মুসলমানের বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, এমন অবস্থায় ডাক দিয়া কয়, এই বেটা তুই হিন্দুর ঘরের হিন্দু, আমিও হিন্দু, তুইও হিন্দু, কিন্তু এটা মুসলমানের ইবাদতের মাস, এই মাসের মধ্যে তাদের সামনে আইসা তোরা খাইতেছস, এটা আমি সহ্য করব না। বাচ্চাটারে মারছে আল্লাহ তাআলা, এই যে বাচ্চারে শাসন করছে, রমজান মাসকে সম্মান করছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা জাহান্নামী মানুষটারে জান্নাতি বানায়া দিছে। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। রমজানকে সম্মানের দরকার আছে কি আছে না? রমজানকে ইজ্জতের দরকার আছে কি আছে না? এই মালিহাটির জমিনের মধ্যে যুবকরা, তোমরা একটা সংঘবদ্ধ তোমরা হইবা সবাই মিলে, যে রমজান মাসে কোনো দোকান ইফতারের আগ পর্যন্ত খোলা রাখা যাবে। কি বলেন? দরকার আছে কি আছে না? এগুলো আপনার আমার দায়িত্ব। নামাজ পড়া কপালের মধ্যে দাগ ফালাইয়া দিবেন, জান্নাতে যাইতে পারবেন না যদি আপনার ঈমান ঠিক না থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই ভাইয়ের হক নষ্ট করছেন, বাইরে মারছেন, সাসারে মারছেন, ভাইয়ের মনে কষ্ট দিছেন, সাসার মনে কষ্ট দিছেন, আর মসজিদের মধ্যে গিয়া বসাইতে বসাইতে কপালের মধ্যে দাগ ফালাইয়া দিছেন। খোদার কসম এই নামাজের বিন্দু পরিমাণ কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন জানেন? রাসূল বলেন, তোমার আব্বা মরে গেছে, তোমার চাচার খেদমত করো, বাবার খেদমত করলে যে সব পাইতা, সেই সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমার মা মারা গেছে, তোমার খালাম্মা, যারা তোমার মার বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের খেদমত করো, আল্লাহ তাআলা মার খেদমত করলে যে সব হইতো, সেই সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান আসতেছে, আমরা কি রোজা রাখবো কি রাখবো না? কারা কারা রাখবো? হাত তুলেন। ইনশাআল্লাহ রাখবেন তো? হাত নামান। আচ্ছা, আরেকটা কথা, এখানে অনেক মানুষ আছেন, আমরা দাড়িটা রাখতে চাই কি চাই না? জোরে কয় না? রাখতে চাই কি চাই না? দাড়িটা কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? এক পাগলা কবরে গেছে, মুনকার নাকির প্রশ্ন করে, মার রব্বুকা? সে বলতেছে রব্বি আল্লাহ। প্রশ্নটা হইছে কি হইছে না? কথা কয় না? হইছে কি হইছে না?
প্রশ্ন উত্তর সঠিক, জবাব সঠিক। বলতেছে মা দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। এবার বলতেছে মান হাজার রসুল, এই ব্যক্তিটাকে যখন নবীর দিকে নবীর কথা বলছে, পাগলা ডাক দিয়া ফেরেশতারে তো দুইটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিছি, এই প্রশ্নের জবাবটা একটু পরে দিব, আমার নবীর আগে মন ভরে দেখে লই। সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতাকে মন ভরে দেখবে মানে আমি শৈশবে নবীর সুন্নত পালন করেছি, কৈশোরে নবীর সুন্নত পালন করেছি, বৃদ্ধ বয়সেও নবীর সুন্নত আমি ছাড়ি নাই, নবীকে দেখার জন্য অনেক কান্নাকাটি করছি, নবীরে দেখছি না, আজকে কবরে আসলাম, নবীরে আমি মনটা বইরা দেখবো, তারপরে তোর প্রশ্নের জবাব দিব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এখন রসুলকে যখন দেখাবে, তখন যদি দেখে রসুল আপনার মুখে দাড়ি নাই, নবী খুশি হইব? কথা কয় না? নবী খুশি হবে যে আপনার আমলের মধ্যে নামাজ নাই, আপনার আমলের মধ্যে রোজা নাই, আপনার আমলের মধ্যে মা বাবার খেদমত নাই, তাহলে নবী খুশি হবে? কথা কোন খুশি হবে? তাহলে মাহে রমজান আসতেছে, আগামীকাল হয়তো আমরা তারাবি পড়ব। এই মাহে রমজান গুনাহ মাসের মাফ, ইবাদতের মৌসুম। কারা কারা এই মাহে রমজানের সম্মানার্থে আজকে থেকে দাড়ির মধ্যে ব্লেড লাগাইবেন না? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষের দেখানি লেগা ক্যামেরা চলতেছে, কিন্তু সারা দুনিয়ায় দেখবো চলতেছে, পরে কিন্তু কইব এখন শুনি তুমি রাখবেন না ইনশাআল্লাহ। হাত নামান। কয়েকটা মানুষ যদি দাড়ি রাখে তাহলে আজকের মাহফিল সার্থক। কথা কোন ঠিক না ঠিক? কয়েকটা মানুষ যদি নামাজি হয় আজকের মাহফিল সার্থক। কয়েকটা মানুষ যদি রোজা রাখে, যারা রোজা আগে রাখছিল না, আজকের আলোচনা শুনে আমরা রোজা রাখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার ভাইরা বন্ধুরা, ইফতার যাদেরকে করানো হয়, আল্লাহর একজন বান্দা শামে কারবালার মধ্যে ঘটনাটা আসছে, নুজহাতুল মাজালিসের মধ্যে সহ অনেকগুলা কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি। আল্লাহর একজন বান্দা রোজাদার, তার সন্তানগুলা রোজা রাখছে, স্ত্রী রোজা রাখছে। এবার তার মুসলমান ভাইয়ের বাড়ির মধ্যে যাইয়া ডাক দেখো বাইরে কয়েকটা টাকা হাওলাত দিবি নি, একটু ইফতার কিনা সন্ধ্যাবেলায় আমার সন্তানগুলার লইয়া ইফতার করব। মুসলমানটা ডাক দিয়া কয় না, তোমার টাকা দেওয়ার জন্য বুঝি টাকা কামাইছি, টাকা দিল না। মনটা খারাপ কইরা হৃদয়ের মধ্যে আঘাত লইয়া ব্যক্তিটা বাড়ির দিকে ফিরা যায়। হঠাৎ করে গো একটা হিন্দু ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। ডাক দিয়া কো ভাই মুসলমান, তুমি তো আমার এলাকার মানুষ, মনটা কেন খারাপ বলো না, তোমার কোনো সহযোগিতা করতে পারি কিনা? এবার রোজাদার ব্যক্তি ডাক দিয়া কো ভাই রে, তুমি হিন্দু, ভিন্ন ধর্মের মানুষ, আমরা সারাদিন রোজা রাখছি, আমার সন্তানগুলা রোজা রাখছে, ইফতার মুখের মধ্যে তুলে দিতে পারবো না। এই কষ্টে মুসলমান ভাইয়ের কাছে গেছিলাম, হাওলাত চাইছিলাম, কর্জ চাইছিলাম, দিছে না। হিন্দু ব্যক্তিটা ডাক দিয়া কয় মুসলমান ভাই রে, তুমি যদি মনে না করো, আমার বাড়ি থেকে তোমার কিছু টাকা পয়সা যা কিছু লাগে আমি তোমার হাওলাত দেই, তুমি পারলে দিয়া দিও, নতুবা কোনো দাবি নাই। কয় না, তোমার কাছ থেকে নিব না। অনেক জোরাজুরি করার পরে মুসলমান ব্যক্তিটা হিন্দু ব্যক্তিটার এই টাকাগুলো লইয়া বাড়ির মধ্যে গিয়ে ইফতার কিনিয়া ইফতার সামনে লইয়া যখন দোয়া করে, ইফতারের সময় দোয়া কবুল হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? সারাদিন রোজা রাখা ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে, রাসূল বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ইফতার সামনে নিয়ে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তিটা আল্লাহ দরবারে ডাক দিয়া গো, আল্লাহ গো, হিন্দু ব্যক্তিটা আমার সহযোগিতা করলো, আমি তার জন্য কি দোয়া করব? আল্লাহ তুমি তার হেদায়েতের নূর দিয়া তার কলিজাটা নূরান্বিত কইরা দাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রের বেলা হিন্দু ঘুমাইছে, রোজাদার ব্যক্তিও ঘুমাইছে। যেই মুসলমানের বাড়ির কাছে সাহায্য চাওয়ার জন্য গেছিল, ওই মুসলমান ব্যক্তিটাও ঘুমাইছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সূর্যগুলা মাথার একেবারে কাছাকাছি চলে আসছে, মানুষ হাহাকার করতেছে। অমন সময় তাকায় দেখে আল্লাহর আরশে আজিমের সামনে সুন্দর একটা নুরানি বিল্ডিং দেখা যায়। এই পাগলা গিয়া ডাক দেখো ভাই, হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না,
তালাটা খুইলা দিবানি। এই বিল্ডিংটার মধ্যে ঢুকে একটু কষ্টটা লাঘব করতে চাই। ডাক দিয়া কয় তাকায় দেখো বিল্ডিং এর মধ্যে কার নাম লেখা। এই বিল্ডিংটা তার জন্য বানাইছে যারা রোজাদারদেরকে সহযোগিতা করে, যারা গরিবদেরকে সহযোগিতা করে, আমার আল্লাহ বিল্ডিংটা তাদের জন্য বানাইছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার সকাল হয়ে গেছে। এই পাগলা রোজাদার ব্যক্তির বাড়ির মধ্যে আইসা ডাক দিয়া কয় তোর যত টাকার প্রয়োজন টাকা দিমু, তুই তাড়াতাড়ি কইরা টাকা নে। কয় না, আমি গতকালকে টাকা পাইছি। কার কাছে পাইছস? একটা হিন্দু বেটা আমারে সহযোগিতা করছে। দৌড় দিয়া হিন্দু ব্যক্তিটার কাছে চইলা গেছে। ডাক দিয়া কয় হিন্দু ভাই তোমার কাছে আসছি, আমার মুসলমান বাইরে যে সহযোগিতা করছো তার ডাবলের ডাবল তোমারে ফিরাইয়া দেই, তুমি নেও, যত টাকা লাগে নেও। এবার হিন্দু ব্যক্তিরা ডাক দিয়া কয় মুসলমান রে, জান্নাতের ঘর দেইকা বুঝি পাগল হয়ে গেছো? জোরে কর না সুবহানাল্লাহ। এবার মুসলমান ডাক দিয়া কয় রাত্রের বেলা স্বপ্ন দেখছি আমি একলা, জান্নাতি ঘর দেখছি আমি একলা। তুমি কেমনে জানো? ও হিন্দু ভাই তুমি কেমনে জানো? হিন্দুরা ডাক দিয়া কয় মুসলমান রে আমার আর হিন্দু ডাকিস না, গতকালকে মুসলমান রে সহযোগিতা করার কারণে রাত্রের বেলা যখন আমি ঘুমাইলাম, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমি হিন্দু বেডার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী আমার হাজির হয়ে ডাক দিয়া কয় আমার একটা উম্মতের সহযোগিতা করছো, আমি নবী খুশি হয়ে গেলাম। যারে তুই আর হিন্দু থাকবি না, কালিমা পড়ে নবী মুসলমান বানায়া আমারে আল্লাহ জান্নাতের যে ঘরটা দিব গো, আমার আল্লাহ তাআলা যেই ঘরটা দিব, নবী আমারে আঙ্গুল দিয়া সেই ঘরটাও দেখায়া গেছে। আর জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানে রোজা রাখার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই মাহে রমজানে রোজা রাখবো এবং যারা গরিব অসহায় দুস্থ আছে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকে কবুল করুক, সকলে বলুন আমিন। আপনারা বলেন নামাজের দরকার আছে কি আছে না? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? আমরা দেশে কিছু শুক্র আলী মুসল্লি আছে। কি মুসল্লি? শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবারে যাইব আর যাইতো না। আছে কি আছে না? শুক্রবারে গিয়ে একবার প্রথম কাতারে বলবো, বয়া যদি দেখে যে 5 মিনিট ওভার হয়ে গেছে, হুজুর গড়ি চিনেন না, 5 মিনিট যাইতেছে। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আর সামনের দিকে যাই না, আমার ভাই যেহেতু 2বার সিঙ্গেল দিয়ে আইলাইছে আর ঘটনা শেষ করব না। এখন এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। সবাই চাই, হাত নামান। তাহলে খালি চাইলেও হইব না, কিছু দেওয়ানো লাগবো। কথা কয় না, চাইলেও হইব না, কিছু দেওয়ানো লাগবো। আমি প্রায় মাহফিলে উদাহরণ দেওয়ার জন্য বলি, এক পাগলা রাস্তার সাইডে বইয়া তার টিফিন কারির মধ্যে রুডি আর বস্তু বই বই কামতাছে। কি করতেছে? কামতাছে। আরেক ব্যক্তি যা কি রে কামদোস খেলে গা, এক ব্যক্তি কামতাছে ফেডের কি দেখ, কিসের কি দেখ? ফেডের কি দেখ। আরেক ব্যক্তি তার আপনার টিফিন কারির মধ্যে বস্তু রুডি লয়ে এনে যাইতাছে, জিগাই কয় কি তুই কামদোস কে রে? কো ভাই 2 দিন ধরে কিছু খাই না, ফেডের কি দেখ কামতাছি। হ্যাঁ টিফিন কারির বাড়িটা সামনে থইয়া লগে থইয়া হেও কামতাছে, হেও বই বই কামতাছে। এলাকার মানুষ কয় একটার কান্নার জ্বালায় বাসি না, তুই আবার কান্দাছস। তো হ্যাঁ কান্দে দেখে আমিও কান্দি। হ্যাঁ কান্দা দেখলাম আর কান্দায়। তোর টিফিন কারির বাড়ির মধ্যে কি কয় গুস্তু আর রুডি। কদ্দুর গুস্তু রুডি দে খায়া, হ্যাঁ পেট টান্ড হইব আর কান্দতো না। না না গুস্তু রুডি দে না, ধর কদ্দুর কান্দা দেন, ধর কদ্দুর কান্দা দেন। মানে আপনারা যদি কোন আসি গো আসি আল দিতাম না হইব, কথা কয় না হবে। তাহলে আগামী বছর নগদ আমার ভাই কইছে তো আগামী বছর হোক, আমরা মাহফিলটা চাই আরো বড় করে হোক। চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আগামী বছর বক্তা আরো বাড়ুক, সারা রাত হোক, আমরা চাই কি চাই না? কারণ মাইকটা সুন্দর করে মারলে, আরো সুন্দর সুন্দর মাইক লাগাইলে আমি মনে করি মানুষ আরো বেশি হইব। কথা কোন ঠিক না? ঠিক জোরে বলেন ঠিক না? ঠিক
তো মাহফিল করার জন্য টাকার প্রয়োজন। আচ্ছা, আল্লাহর রাস্তায় দান করলে কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আল্লাহর পয়গাম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের মধ্যে বের হচ্ছেন। ওনার সফর সঙ্গী আজরাইল এসে ডাক দিয়া কয়, যারা এমনি সফর সঙ্গী করছেন হে তো কয়েকদিন পরে মরে যাইব। কাহিরি, হে যদি মরে যায় তাহলে তো আমি সমস্যার মধ্যে পড়ে যাইম, একা একা সফরের মধ্যে সমস্যা করে যাব। এবার কয়েকদিন গেছে গা, বেটা মরে না। এবার দাউদ নবী কয়, কিরে আজরাইল মিছা কথা তো, বিষয়টা তো বুঝলাম না। আজরাইল দেওয়া যায়, আজরাইল তুমি কইছো বেটা এই লোকটা মরে যাবে, হন্তে মরে না। ওই লোকটা টিহি মরে গেল হইলে, কিন্তু বাড়ির থেকে আসার আগে 20 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছে, আল্লাহ তার 20 বছর হায়াত বাড়ায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দান করলে হায়াত বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? নবীজির 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এভাবে 10 জন সহ 10 জনের নবীজি হাত মোবারক দিয়া জান্নাতের সার্টিফিকেট দিছে, আরো অনেককেই দিছে। সুবহানাল্লাহ বলেন। 10 জন প্রসিদ্ধ আরো অনেকেই আছে। তো নবীজির এই সাহাবীগণের নামে কে কে পারবেন যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি একবারে শুরু